আমার অনেক বন্ধুই আমাকে অনেক দিন ধরে কিছু বাঙালি সাবেকি রান্না শেয়ার করার জন্য অনুরোধ করেছিলেন, আর সেই সব বন্ধুদের অনুরোধ মাথায় রেখেই আজ নিয়ে এসেছি পুঁইশাকের একটি আমিষ পদ, যা গরম ডাল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি পুঁই চিংড়ি। পুঁই চিংড়ি বানানোর জন্য আজকে আমি বেশ কিছু সবজি ব্যবহার করব, আর সেই সমস্ত সবজি কেটে রাখা রয়েছে, আর চিংড়ি মাছটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবজির মধ্যে আমি আজকে ব্যবহার করছি পটল, রয়েছে 5টা মিডিয়াম সাইজের পটল। পটলগুলোকে মাঝখান থেকে হাফ করে নিয়েছি, আর পটলের খোসা খুব একটা ভালোভাবে পরিষ্কার করিনি, একটু খোসা রেখে দিয়েছি, এতে করে টেস্টটা বেশি ভালো হয়। এরই সাথে রয়েছে একটা বড় সাইজের ঝিঙে, একটা মিডিয়াম সাইজের বেগুন রয়েছে 500 গ্রাম কুমড়ো। যে কোনো চচ্চড়ি বানানোর সময় যদি সবজিগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নেওয়া হয়, তাহলে রান্না করার পরে পুরোপুরি গলে যায় না, একটু হলেও দেখা যায়। সেই কারণে পুঁই চিংড়ি সবজিগুলোকেও আমি বড় বড় টুকরো করেই কেটে রেখেছি। নিয়েছি 300 গ্রাম পুঁই শাক, পুঁই পাতা এবং ডাঁটাগুলোকে আলাদা করে কেটে নিয়েছি। রয়েছে একটা বড় সাইজের আলু, আলুটাকে ডুমো ডুমো টুকরো করে কেটে রাখা আছে। রয়েছে প্রায় 20 পিস মতন মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 2 ইঞ্চি সাইজের আদাকে গ্রেট করে নিয়েছি। প্রথমেই চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব, আর তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পরে। একটা কড়াই গরম করে তাতে ঢেলে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই ধরনের সাবেকি বাঙালি রান্নাতে যদি সর্ষের তেল ব্যবহার করা হয়, তাহলে তার টেস্ট অনেকটা বেড়ে যায়। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো কড়াইতে ঢেলে দিলাম। চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, মিনিট খানেক সময় ধরে মিডিয়াম হিটে উল্টে পাল্টে একটু ভেজে নেব। তেলের মধ্যে যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা চলে যায়, সেই কারণেই সবার প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেবো 1 চামচ পরিমাণ 5 ফোড়ন, একটা তেজপাতা, 2টো চেরা কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা। প্রায় মিনিট খানেক সময় ধরে লো টু মিডিয়াম হিটে সবকিছুকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আদা এবং 5 ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এই সময় কড়াইতে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে মিডিয়াম হিটে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। যেহেতু আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য আগে আলুটা একটু ভেজে নিলাম। এরপর একে একে অ্যাড করে দিচ্ছি পুঁই ডাঁটা, পটল, ঝিঙে এবং কুমড়ো। এবার এই সমস্ত সবজিকে আরও 2 মিনিট সময় ধরে মিডিয়াম হিটে ফ্রাই করে নিচ্ছি। আপনি চাইলে এই রান্নায় রাঙা আলু, কচু অথবা অন্যান্য সবজির ব্যবহারও করতে পারেন। প্রায় মিনিট 2 সময় ধরে সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম বড় টুকরো করে কেটে রাখা বেগুন, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে পুঁই চিংড়িতে একটা খুব সুন্দর কালার আসবে, তবে আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আরও 3-4 মিনিট সময় ধরে রান্না করে নেব, যাতে এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যায়। লো টু মিডিয়াম হিটে প্রায় 3 মিনিট সময় ধরে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এখন গুঁড়ো মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে, আর সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা যদি আগেই দিয়ে দিতাম, তাহলে সবজি থেকে জল বেরিয়ে আসতো, আর তখন সবজিগুলো ভালোভাবে ভাজা যেত না। সেই জন্য সবজিগুলো ভালোভাবে ফ্রাই করে নিয়ে তারপর লবণটা দিলেই ভালো হয়। আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে লবণের সাথে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। আমার চ্যানেলে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপিটাও কিন্তু শেয়ার করা রয়েছে, আপনি চাইলে চেক করে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি।
এদিকে কথা বলতে বলতেই 2 মিনিট হয়ে গেছে। কড়াইয়ের ঢাকনাটা খুলে একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, আর তারপরে পুঁই পাতাগুলো কড়াইতে অ্যাড করে দিচ্ছি। খুন্তির সাহায্যে পাতাগুলোকে একটু চেপে চেপে ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি, আর তারপর ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য রান্না করে নেব। পুঁইশাকের এইরকম তরকারি বা চচ্চড়িতে আলাদা করে কোনো রকম জল কিন্তু দেওয়ার প্রয়োজন হয় না। সবজি এবং শাক থেকেই অনেকটা জল বেরোয়, আর তাতেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যায়। 5 মিনিট পরেই কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। পুঁই পাতাগুলো এখন অনেকটা নরম হয়ে গেছে এবং সমস্ত সবজি থেকে কিছুটা জল বেরিয়ে এসেছে। এই সময় আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এবার ফ্লেমটা হাইতে রেখে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব, যাতে সবজি এবং শাক থেকে বেরিয়ে আসা জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। এই পর্যায়ে জলটা ভালোভাবে টানিয়ে নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সবজি থেকে জল বেরোতে শুরু করবে, আর তখন রান্নার টেস্ট একদমই খারাপ হয়ে যাবে। সেই জন্য অবশ্যই একটু সময় নিয়ে নেড়ে চেড়ে সমস্ত জলটাকে শুকিয়ে নিতে হবে। হাই ফ্লেমে প্রায় 2-3 মিনিট সময় ধরে নাড়তে নাড়তে সমস্ত জলটা শুকিয়ে নিয়েছি। এখন কিছুটা তেল তেল মতন অংশ বেরিয়ে এসেছে, অর্থাৎ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, আর তারপর ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। নামমাত্র মশলায় তৈরি এই পুঁই চিংড়ি যদি মেনুতে থাকে, তাহলে সেদিন কিন্তু একটু বেশি ভাতই খাওয়া হয়ে যায়। আশা করি আমার আজকের এই পুঁই চিংড়ির ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। হাজির হব অন্য একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।